নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন শখের রকমারি ভিডিও। আজকে নিয়ে এসেছি আদা দিয়ে মাছের ঝাল। যেমন খেতে সুন্দর তেমনও সময় লাগে কম। আমার মনে হয় আজ পর্যন্ত কেউ এই আদা দিয়ে মাছের ঝালের রেসিপি দেখায়নি। তো চলুন তৈরি করা যাক আদা দিয়ে মাছের ঝালের রেসিপি তৈরি করার আগে আমি একটি কথা বলি। আমি একাই ক্যামেরা ধরেছি, একাই রান্না করেছি, তাই ভিডিওতে একটু প্রবলেম হলে আমাকে ক্ষমা করে দেবেন। তো চলুন এই রেসিপি তৈরি করা যাক। এই রেসিপি তৈরি করার জন্য আমি নিয়েছি 1 আঙুল আদা, যেটি আমি কুড়ে নিয়েছি। আর নিয়েছি 1 চা চামচ কালো জিরে, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, একটি ছোট সাইজের টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার মাছগুলো আগে থেকেই ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার মাছগুলোকে একটু ফ্রাই করে নেব। আমার ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার তারপর ওই তেলটি আছে, তেলের উপর আমি কালো জিরে দিয়ে দেব। তারপরেই আমি আদা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে অ্যাড করব আদা। এবার আদাটা আমি দিয়ে দেব এর মধ্যে। আদাটা দিয়ে একটু কষিয়ে নেব। দেওয়ার পরে এবার টমেটোটা দিয়ে দেবো। গ্যাসের চুলাটা আমি একটু লো করে দিলাম যাতে আদাটা না পুড়ে যায়। যদিও এটা গ্যাস না, এটা ইন্ডাকশান, তবুও বলে ফেললাম। যাই হোক, এবার টমেটোটা দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। তো আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়োও দিয়ে দিতে পারেন। আমার বাচ্চা মেয়ে খাবে বলে সেই জন্য আমি লঙ্কা গুঁড়োটা এখানে দিইনি, শুধু হলুদটা দিয়েছিলাম। দিয়ে এবার একটু করে জল দেবেন, দিয়ে মশলাটা কষাবেন। আমি লঙ্কা গুঁড়োটি দেবো সেটা লাস্টে, সেটা আর ভিডিওতে দেখাবো না, আপনারা চাইলে এখানেই দিয়ে দেবেন। তো আমি একটু করে জল দিয়ে মশলাটা একটু করে কষিয়ে নেব, না হলে আদাটা পুড়ে গেলে তেঁতো হয়ে যাবে। এবার কষানো হয়ে গেলে এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেব। নুনটা দেওয়া হয়ে গেলে আপনারা নুনটা পরেও দিতে পারেন, আমি এখন দিয়ে নিলাম। দিয়ে এবার এর মধ্যে যতটা পরিমাণ আমার জলের প্রয়োজন আমি এবার ততটা জল ঢেলে দেবো। এখনও মশলাটা একটুখানি কষিয়ে নিলাম, আর একটু কষিয়ে নিয়ে এবার সব পরিমাণ মতো জল ঢেলে দেবো। আর তবুও আবার বলছি, আপনাদের যতটা পরিমাণ জলের প্রয়োজন আপনারা ততটাই দেবেন। আমার একটু জলের প্রয়োজন বেশি বলে ওই জন্য আমি একটু জলটা বেশি দিয়েছি, কারণ জুসটা একটু বেশি সবাই ভালোবাসে খেতে, সেই জন্য একটু বেশি করেই জল দিয়েছিলাম। তো আপনাদের যতটা প্রয়োজন তো আপনারা ততটাই জল দেবেন। রান্না করতে করতে একটা গল্প বলি। আমার হাজবেন্ড মাছ খেতে একদমই ভালোবাসে না। এই মাছের ঝোলটা যদি ওর স্কুল যাওয়ার আগে আমার হয়ে যায়, তো এই মাছের ঝোলটাকে আর রাখবে না, সবটাই খেয়ে নেবে, ওর এতটাই ভালো লেগেছে। সেই জন্য বলছি বাড়িতে অবশ্যই একবার করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো আমি এখানে জল ঢেলে দিলাম। তো এবার আমি জলটা ফোটা অবধি আমি অপেক্ষা করব। এর মধ্যে এবার আমি জল অ্যাড করে এবার গুঁড়ো লঙ্কা আর আগে থাকতে চিড়ে রাখা কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। এটা আপনারা আগেই দিয়ে দেবেন, তো আমি লাস্টে দিলাম, আমি তো আগে তুলে রেখেছিলাম বাচ্চাটার জন্য, সেই জন্য এখন এবার দিলাম। তো আমি ফোটা অবধি অপেক্ষা করব। এবার এই ঝোলটা ফুটে গেলেই এর মধ্যে এবার আমি একটা একটা করে মাছগুলো সব দিয়ে দেবো। তো আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে অতি অবশ্যই ধনেপাতা দিয়ে দেবেন, তাতে করে স্বাদটা আরও খুব ভালো আসে। আমার কাছে এই মুহূর্তে ছিল না বলে আমি দিতে পারিনি, তো আপনাদের কাছে থাকলে অতি অবশ্যই দিয়ে দেবেন। এবার এই ঝোলটা ফুটে গেলে আমি একটি একটি করে মাছ দিয়ে দেব, এবং মাছ শুদ্ধ ঝোলটা ফুটে গেলেই আমি এটা নামিয়ে নেব। তো তৈরি আমার আদা দিয়ে মাছের ঝালের রেসিপি। তো এবার আমি নামিয়ে নেব। তো আপনারা নামানোর আগে অতি অবশ্যই একবার চেক করে দেখে নেবেন নুন ঝালটা সব ঠিক আছে কিনা। তো আমার এখানে সবই ঠিক আছে। আমি এবার উল্টে পাল্টে দিয়ে এবার নামিয়ে নেব। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন, এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। তো এইরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। এই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও খুব সুন্দর। তো বন্ধুরা বাড়িতে অতি অবশ্যই করে দেখবেন।